को बोलो धन्यवाद यीशु। थैंक यू जीसस। हाथ को उठान बोलो प्रभु যে বাক্যকে শুনবো সেই বাক্য দ্বারা আমার জীবনে সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। ধন্যবাদ यीशु। থ্যাংক ইউ জিসাস। লোকরা বাইবেলকে হাতে ধরুক, বলো প্রভু এই জীবিত বাক্য আমার জীবনের উদ্ধারের কারণ আছে, সুস্থতার কারণ আছে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ यीशु। आमीन आमीन। ईश्वर नामे जोर से तारीफ करी। আমি একটা বহুত ইম্পর্টেন্ট পার্ট ঈশ্বরের কাছে জানার ট্রাই করছিলাম বহু টাইম ধরে, যে প্রভু এই বিষয়টা কি, এই বিষয়টা কি, এই বিষয়টা কি, এই বিষয়টা কি। তো ঈশ্বর কোনো না কোনো মাধ্যম দ্বারা সে প্রকাশগুলো আমার কাছে প্রকাশ করতে শুরু করেন। হিতোপদেশ 4 অধ্যায় 23 পদে কি লেখা আছে আমরা পড়ব, সকলে আমার সঙ্গে পড়ব। বলুন, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। ফির সে সকলে পড়ব। বলুন, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়, তোমার হৃদয়, আমার হৃদয় রক্ষা করব, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। आमीन आमीन। ईश्वर नामे जोर से तारीफ कर सकल। बहुत ही इम्पोर्टेंट ওয়ার্ড আছে, লোকদেরকে ধ্যান সহকারে শেখা দরকার আছে। যখন কোনো ব্যক্তি প্রভুতে আগে বাড়ে, যখন কোনো ব্যক্তি জীবনে ঈশ্বরের খাস পরিকল্পনা থাকে, যখন ঈশ্বর আপনাকে মনোনীত করে, আপনাকে দাঁড় করায়, যখন কোনো ব্যক্তিকে দাঁড় করায়, শয়তানও 1000 বছর ধরে লোকদেরকে ডিস্ট্রাক্ট করে, লোকদের অনেক সময় প্রভুতে তো থাকে কিন্তু তার শক্তি কমিয়ে দেয়, যেন সেইভাবে সে আসারদার ভাবে যে দুনিয়াতে যেন সেবা না করতে পারে। একটা ব্যাপন, একটা অস্ত্র শয়তান প্রভুর লোকদের জীবনে বহুত ইউজ করে, আর সেটা হচ্ছে বাসনা। জোরসে বলো কি? মনের একটা লালচ, মনের একটা আশা। এই বাসনা বহুত পরিমাণে লোকদের জীবনে ইউজ করে। সেটা কোনো বোনেদের জীবনে শয়তান ইউজ করতে পারে, কোনো ভাইদের জীবনে ইউজ করতে পারে, কোনো ঈশ্বরের দাসদের জীবনে ইউজ করতে পারে। এই বাসনা এমন একটা পার্ট, এমন হতে পারে যে কোনো ব্যক্তি লাখো লোকের মণ্ডলী চালাচ্ছে, তার জীবনে কোনো একটা ছোট্ট ছোট্ট বাসনা তার জীবনে বাস করতে পারে। এবার কিভাবে শয়তান লোকদের জীবনে কাজ করে এটা লোকদের জীবনে জানা দরকার আছে। কারণ হার এক ব্যক্তি, সবাই এখানে তো বসে তো থাকি, কিন্তু আসলে আমি আপনাকে কাহিনী বলে দিচ্ছি, মনের পেছনে হার এক ব্যক্তি অল টাইম একটা লড়াই লড়ে যায়। ফাইট চলে কি না? হ্যাঁ, যেটা আপনার পরিবার কোনোদিন দেখতে পায় না, যেটা আপনার হাজব্যান্ড দেখতে পায় না, কিন্তু মনের পেছনে অল টাইম আপনার একটা বিশ্বাসের লড়াই চলছে, বিচারধারা নিয়ে লড়াই চলছে। আর শয়তান সেখানেতে কবজা জমাতে চায়, যেন সেই বিচারধারাতে যেন আপনাকে দোষী সাব্যস্ত করে। হ্যাঁ, এই জায়গাতে শয়তান কাজ করার ট্রাই করে যে একে মাইন্ডে এমন কিছু ডিস্ট্রাক্ট দিতে শুরু করি, এ যেন নিজের বিবেকে নিজে যেন দোষী পায়, নিজের বিবেকে যেন নিজেকে দোষী পায়। আর যখন কোনো ব্যক্তি নিজের বিবেকে নিজেকে দোষী পায়, আর সে তখন ভাবে, আচ্ছা আমার আর ঈশ্বরের সম্পর্ক আমার খারাপ হয়ে গেছে ভাই, আমি ঈশ্বর থেকে দূরে সরে গেছি। তার জীবনে নিরাশা আসে, তার জীবনে হতাশা আসে, তার জীবনে স্ট্রাগল আসে, আর সে ভাবতে পারে না যে কীভাবে আমার জীবনে মতলব সঠিক রাস্তা আমি বার করব। কারণ একটা লড়াই তো সামনে লোকরা চলে, কিন্তু একটা লড়াই মনের পেছনে অল টাইম চলে, অনেক ব্যক্তির জীবনে চলে। আর এই জায়গাতে শয়তান কোনো টাইমে লোকদের জীবনে সফল হয়, কারণ লোকরা জানে না এই আত্মিক লড়াইগুলো কীভাবে লড়তে হয়। এই মনের পেছনে লড়াই, এই হৃদয়ের পেছনে লড়াই, এই লড়াইটা কীভাবে লড়তে হয়। এই কারণে ঈশ্বরের বাক্য বলছে, সব থেকে বেশি রক্ষা করো তোমার কি? জোরসে বলো কি?
যখন আমি ইংলিশে স্টাডি করছিলাম, ইব্রি ভাষায় মেন ভাষা স্টাডি করছিলাম, এটা মানে বলতে চাইছে মানে ওটা যদি রক্ষা করার জন্য অধিক পরিমাণে প্রয়োজন আছে, তো সেইভাবে সেটার উপরে রক্ষা করার জন্য তোমাকে জোর লাগাতে হবে। मतलब অধিক পরিমাণে জোর লাগাতে হবে। হৃদয় রক্ষা করা বহুত ইম্পর্টেন্ট বিষয় আছে হর এক ব্যক্তিকে। যখন এইভাবে মনের পেছনে অনেক ব্যক্তির জীবনে ফাইট চলে, লড়াই চলে, আচ্ছা আচ্ছা এটা ঠিক নয়, আচ্ছা এটা ঠিক নয়, আচ্ছা ওটা ঠিক নয়, আচ্ছা এটা ঠিক নয়, আচ্ছা মোবাইল একটুখানি দেখলাম, আচ্ছা এটা দেখলাম, আচ্ছা ওটা দেখলাম, আচ্ছা কি জানি ভাব পাপ হয়ে গেল নাকি, আচ্ছা একটু ওর সঙ্গে কথা বললাম, আচ্ছা কি জানি পাপ হয়ে গেল নাকি। এইভাবে লোকদের মনের পেছনে অনেক ফাইট চলে, চলে কি না? জোরসে বলো, চলে কি না? বহুত চলে লোকদের জীবন। কিন্তু এটা একটা শয়তানি ব্যাপন আছে। আমি রিয়েল বলছি, কোনো ভালো ব্যক্তি আগে প্রভুকে জানতো না, এত মন্দ খেয়াল আসতো না, কিন্তু যে মুহূর্তে প্রভুতে এসে সে প্রভুতে আগে বাড়ছে, অনেক মন্দ খেয়াল তার জীবনে শয়তান দিতে শুরু করবে। এই নয় যে সেই ব্যক্তি মন্দ খেয়াল খুঁজছে, নো, সে খুঁজতে চাইছে না ভাই, মন্দ খেয়াল তাকে ধরার জন্য ট্রাই করছে। আর এটা শয়তান হামেশা দুনিয়াতে করে যায়, হামেশা। চাहे সে পাস্টার হোক, চাहे সে ভলেন্টিয়ার হোক, চাहे সে বিশ্বাসী হোক, যে কোনো ব্যক্তির জীবনে লোক ভালো আছে, বিশ্বাসী ভালো আছে, ঈশ্বরের জন ভালো আছে, কিন্তু সে সেটার পেছনে ছোটে না, কিন্তু সেই শয়তান তার পেছনে লাগিয়ে দেয় সে চিন্তাটাকে, যেন সে ব্যক্তির জীবনে ঈশ্বরের সামর্থ্য যেন কমে যায়, সে ব্যক্তি নিজের হৃদয়ে নিজেকে যেন দোষী পায়, সে ব্যক্তি যেন ঈশ্বরের তাগত তার ভেতরে কমে যায়, সে ঈশ্বরের সেবা যেন কম করতে পারে। হ্যাঁ, বিশ্বাসে থাকুক, অসুবিধা নেই, যেন বেশি ঈশ্বরের মহিমা যেন না করতে পারে। এইটা শয়তান অনেক সময় দুনিয়াতে এই হাতিয়ার ব্যবহার করে। এই জন্য বাইবেল বলছে সব থেকে বেশি রক্ষা করো, তোমার হৃদয়কে রক্ষা করা দরকার আছে। এবার এই জায়গাতে শয়তান কিভাবে সফল হয় আমি বলে দিচ্ছি। শয়তান যে বাসনা দ্বারা অনেক সময় লোকদের জীবনে হৃদয়ে আত্মাতে প্রভাব ডালার চেষ্টা করে, প্রথমে অল্প অল্প বাসনা দিতে শুরু করে, অল্প অল্প। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। চলো ভাই, আজকে বৃষ্টি পড়ছে, আজকে আবার প্রার্থনাতে যাওয়ার কি দরকার? অল্প অল্প বাসনা একদম। প্রথমে আপনার মনে হবে না যে আমার ক্ষতি হবে, প্রথমে নর্মাল বিষয় ভাই, এতে আমার কি ক্ষতি হবে। আর এইগুলো কখন শয়তান ইউজ করে, কারণ হামেশা হর এক ব্যক্তি, একটা বিষয় আমি শিখিয়ে দিচ্ছি, লোকরা নোট করে লিখে রাখুক, আত্মাতে থাকান আসে, শরীরেও যেভাবে থাকান আসে, আত্মাতেও থাকান আসে। আচ্ছা উপবাস করে ফেললাম 40 দিন, চলো ভাই থকে গেছি, একটু ঘুরে আসি। ভাই ঘুরতে গিয়ে 1 মাস আর পাত্তা নেই, পরের মাস আবার ঘুরতে ইচ্ছা হচ্ছে, আবার ঘোরা। এই জায়গাতে লোকরা রং তরিকা আপন করে। যখন আত্মাতে থাকান হয়, তো থাকানকে দূর করার জন্য অনেক সময় লোকরা আচ্ছা একটু মোবাইলে টাইম কাটিয়ে নি ভাই, মোবাইলে 2-4টে রিল দেখলো, হ্যাঁ হ্যাঁ হি হি হো 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 হো, ব্যাস বহুত মজা লাগলো, একদম মাইন্ড ফ্রি হয়ে গেল। হ্যাঁ হয়ে যায় কি না? কিন্তু লোকরা এরকম তরিকা ইউজ করা বন্ধ করুক, কারণ এই তরিকাগুলো লোকরা যদি ইউজ করতে শুরু করে, যে আত্মাতে থাকান হয়ে গেছে, আচ্ছা সারাদিন জলে ভিজে উপবাস প্রার্থনা করে এলাম ভাই, সারাদিন বহুত সানডে হলো, বহুত প্রার্থনা হলো, চলো ভাই বাড়ি গিয়ে একটু ও আরামসে ফ্রেশ হয়ে বসে চলো টিভি চালিয়ে দেয়, ভালো জবরদস্ত সিরিয়াল, থাকান দূর হচ্ছে। আর থাকানকে দূর করার জন্য অনেক সময় লোকরা রং সাহারা নেয়। কেউ হবে একটু মোবাইলে টাইম কাটাই, একটু ইউটিউব দেখি, একটু বেশি পরিমাণে খবর দেখি, একটু সিরিয়াল দেখি, একটু পাশের বাড়ির দিদির সঙ্গে ভাই 10 দিন দেখা হয়নি, তার সঙ্গে 1 ঘন্টা টাইম কাটাই। লোকরা অনেক সময় আত্মার থাকান দূর করার জন্য এমন কিছু সাহারা ব্যবহার করে যেটা আত্মিক নয়। সকলে বুঝতে পেরেছি? জোরসে বলবো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কারণ কোনো ব্যক্তিকে হামেশা ঈশ্বরের উপস্থিতির প্রতি তার জীবনে লালসা থাকা দরকার আছে।
না তো মোবাইলের প্রতি, না তো দুনিয়ার প্রতি, না তো আড্ডাবাজির প্রতি। সব থেকে অধিক লালচ ঈশ্বরের বিষয়ে থাকা দরকার আছে। ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের প্রার্থনা, উপবাস প্রার্থনা, ঈশ্বরের বাক্য প্রার্থনাতে আসা। আরে ভিজে ভিজেও মজা আছে একদম। আমেন, আমেন। এই লালসা সব থেকে বেশি থাকা দরকার আছে, কারণ এই লালসা আপনাকে উঁচাতে ওঠায় একদম। আমেন। কিন্তু অনেক সময় হয় লোকরা, আচ্ছা সারাদিন বৃষ্টিতে ভিজে গেছি ভাই, প্রার্থনা প্রার্থনা প্রার্থনা, শরীর থেকে গেছে, বাড়ি গিয়েই চলো একটু মোবাইল খোলো একদম। আর মোবাইলে তো রিল অ্যাভেলেবেল একদম, হ্যাঁ, মজাক জোকস। আর প্রথম প্রথম এটা নর্মাল লাগবে, দুটো আপনি জোকস দেখলেন, ঠিক আছে, প্রথম প্রথম নর্মাল লাগবে, প্রথম মনে হয় না এটা আবার আমার জীবনে কি ক্ষতি হবে, হ্যাঁ এ তো আমি কন্ট্রোল করতে পারবো আমি এটাকে। কিন্তু আমি ঈশ্বরের দাস শোনাতে আমি বলে দিচ্ছি, ও প্রথম প্রথম একটা একটা দুটো দুটো রিল দেখা যদি আপনি কন্ট্রোল না করেন, আনেওয়ালা টাইমে সে রিল ভিডিও আপনাকে কন্ট্রোল করবে, আমি বলে দিচ্ছি। তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তখন খালি মনে হবে ভাই একটু রিল দেখি, একটু ভিডিও দেখি, একটু আড্ডা করি, একটু একটু সিরিয়াল দেখি, একটু এটা করি। আচ্ছা আজকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে আজকে প্রার্থনা যাব না। কারণ সেই বাসনা যেটা অল্প অল্প করে আপনার জীবনে এন্টার করেছে, প্রথম প্রথম আপনি তাকে কন্ট্রোল করতে পারছিলেন। আচ্ছা ঠিক আছে এখন রিল দেখবো না, ঠিক আছে এখন নেট খুলবো না। যখন আপনি সেটাকে অ্যালাউ করতে শুরু করলেন জীবনে, ধীরে ধীরে সেটা বাড়ছে। কারণ ওটা হাতিয়ার শয়তানের আছে, প্ল্যানিং শয়তানের আছে। কারণ এই জন্য কথাতে আছে যে ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে, হ্যাঁ শয়তান এরকম করে, ছুঁচ হয়ে ঢোকে একদম আর ফাল হয়ে বেরোয় একদম। কোনো ব্যক্তি যে আজকে সপ্তাহে একটা রিল দেখে, একটা মজাক দেখে, কি সপ্তাহে দুটোই দেখে, সে ব্যক্তি যদি कंट्रोल ना करे आने वाला टाइम में 1 বছর 2 বছর 3 বছর পর हर दिन से 10টা করে ভিডিও দেখবে ইউটিউবে, আর তার আত্মা ভেতর থেকে খতম হয়ে গেছে। তার কারণ শয়তানের বাসনা যেটা আছে, পাপের তাগত আছে, এখন তাকে কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে। প্রথম প্রথম সে ভাবছিল এটা নর্মাল, কিন্তু পরবর্তীকালে বেড়ে গেছে। আর যে মুহূর্তে বেড়ে গেছে তার হৃদয়ে বেচেন দেশে যায় একদম, সেই ব্যক্তির একদম। আর সে নিজেও বুঝতে পারে যাব এই জিনিসটা ছাড়তে পারছে না কেন, এই জিনিসটা ছাড়তে পারছে না কেন। আর সেই ব্যক্তি নিজেও ভাবে যাব ঈশ্বর থেকে দূর হয়ে গেছে কি জানে, ঈশ্বর থেকে দূর হয়ে গেছে কি জানি। আর এইভাবে শয়তান অনেক ব্যক্তির জীবনে প্রভাব দেওয়ার চেষ্টা করে, প্রভাব ডালার চেষ্টা করে। অনেক দুনিয়াতে অনেক ব্যক্তির জীবনে শয়তান সফল হয়ে গেছে। কিন্তু আপনার লাইফে ঘোষণা করছি, শয়তান কোনোদিন সফল হবে না প্রভু যিশু জীবিত নাম। কোনো প্রলোভন আপনার জীবনের বিরুদ্ধে কোনোদিন জিততে পারবে না প্রভু যিশু জীবিত নাম। কোনো পাপের তাগত আপনার জীবনে কোনোদিন জিততে পারবে না প্রভু যিশু জীবিত নাম। ধন্যবাদ যিশু। আমেন, আমেন, আমেন। এটা বহুতই পাওয়ারফুল পার্ট আছে একদম। আজ লোকদের যদি চেক করে পেয়ে যাবে যে ভাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি মোবাইল না খুলি তো শান্তি লাগে না, ভেতরে একটা পিস লাগে না, শান্তি লাগে না। কারণ এটা শয়তানের বাসনা, যেটা আপনার বিরুদ্ধে শয়তান লাগাতে শুরু করেছে। আপনাকে এক্ষুনি সেই শয়তানের বাসনা ব্যাপন থেকে আপনার মনকে ফেরানো দরকার আছে, নচেত আনেওয়ালা টাইমে শয়তান ছুঁচ হয়ে ঢুকবে আপনার জীবনে আর ফাল হয়ে বেরোবে, আপনার জীবনকে তছনছ করে দেবে একদম। হালেলুয়া, হালেলুয়া। আমি অনেক অনেক ব্যক্তিকে দেখেছি, আচ্ছা সানডে প্রার্থনা, আচ্ছা বৃষ্টি পড়ছে, আচ্ছা কাজ এসে গেছে, আচ্ছা আজকে রবিবার প্রার্থনা যাব না। এমন হয়ে গেছে আনেওয়ালা টাইমে সেই ব্যক্তি ভাই রবিবার প্রার্থনা আসাই বন্ধ। তারপর তো কি কাহিনী আর বলা দরকার নেই, বুঝে নি কে। এই নয় যে লোকরা বৃষ্টিতে ভিজে ভিজে প্রার্থনা করছে। আমি আমার স্পিরিচুয়াল ফাদারের কাছে যখন অনেক বৃষ্টিতে ভিজে প্রার্থনা করেছি, 5 ঘন্টা পুরা দিন ভাই বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ছাড়ছড় দেয় না ভাই ওদিকে।
বৃষ্টি হোক যাই হোক পুরা 5-6 ঘন্টায় প্রার্থনা হবে, ও কোনো ছাড়ছড় নেই। হালেলুয়া। তো লোকদেরকে দেখতে হবে যে কোন জায়গাতে শয়তান তার বাসনা দ্বারা আমার জীবনের বিরুদ্ধে কাজ করার টার্গেট করছে, আমার পরিবারের বিরুদ্ধে কাজ করার টার্গেট করছে। তো সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে এখন থেকে, নয়তো সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে আমাকে কন্ট্রোল করতে শুরু করবে। এই জন্য অনেক সময় দেখা যায় কোনো কোনো ব্যক্তি যে আচ্ছা 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে প্রভুতে, ভালো প্রার্থনা করতো, কিন্তু 4 মাস 4 বছর পর তার মধ্যে ঢিলামি এসে গেছে। কেন? এই বাসনা এন্টার করে ফেলেছে তার ভেতরে। আর এটা প্রভুতে কোনো প্রথমে বহুত তার আত্মাতে বহুত জোর থাকে, উৎসাহী থাকে, কিন্তু কিছু টাইম পর কিছু কিছু জীবনে ব্যক্তি দেখা যায় যে পরবর্তীকালে সে ঢিলা হয়ে গেছে। কেন? বাসনা জীবনে এন্টার করেছে, পাপের শক্তি। আর কিভাবে এন্টার করেছে? ছুঁচ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরিয়ে গেছে। তো যখন আমি বুঝতে পারছি যে যদি সপ্তাহে 2টো রিল দেখি দুনিয়াওয়ালা, পরবর্তীকালে 1 বছর পর সেটা 10টা হয়ে যেতে পারে, তো আমাকে এখন থেকে সেটা দেখা বন্ধ করতে হবে। আমি এমন প্রচারক আমি বলবো না, দুষ্ট আত্মা প্রভাব দ্বারা কাজ করে, খালি আমার পাস্টার নিন্দা করে। আর যখনই মোবাইল খুলে খালি তার ভিডিও খালি সামনে চলে আসে। কিন্তু আমার ফেথ লাইফ টাইম এই ব্যক্তির ভিডিও কোনোদিন দেখবো না, প্রভু যিশু জীবিত নাম, আমেন। কোনোদিন যতবার সামনে আসুক, একদম যে ব্যক্তি আমার পাস্টারের নামে নিন্দা করে দিন রাত, কোনোদিন তার ভিডিও যতই সামনে আসুক কোনোদিন দেখবো না, একদম, আমেন, হালেলুয়া। কোনো দিন কোনো নেগেটিভ কথা আমি শুনতে যাই না, কারণ এতে কোনো ব্যক্তি যখন একটা অভিষিক্ত জনের বিরুদ্ধে নেগেটিভ কথা শুনতে যায়, তো সেই অভিষিক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় না, যে শোনে তার ক্ষতি হয়। আপনার বিশ্বাসে আঘাত আনে শয়তান। এই জন্য কোনো ব্যক্তি তার পাস্টারের নামে যখন কেউ নিন্দা করছে, তাকে শোনা উচিত নয়, তাকে সেখান থেকে সরে যাওয়া দরকার আছে। সেই ভিডিওকে দেখা উচিত নয়, সেই কথাকে শোনা উচিত নয়, কারণ এতে সেই ব্যক্তির এফেক্ট পড়বে, পাস্টারের এফেক্ট পড়ে না ভাই, আমার 1% এফেক্ট পড়ে না। আমাকে খালি ভাবতে হয় যে লোকদের কোথায় বসাবো, আমেন, হালেলুয়া। পাস্টারে কোনো এফেক্ট পড়ে না। এই জন্য শয়তান যখন বাসনা দ্বারা কাজ করে এইভাবে মনের পেছনে অল টাইমে ফাইট মতলব চালিয়ে যায় একদম অল টাইম, তো আপনাকে ধ্যান রাখতে হবে, এরকম ফাইট থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অনেক ব্যক্তির জীবনে এই ফাইট চলে, অনেক ব্যক্তির জীবন। লোকরা ভাবে এটা নর্মাল আছে, এটা সিম্পল আছে। আচ্ছা আজকে সানডে প্রার্থনা এলাম না, এটা সিম্পল আছে। সানডে ভাই কোথায় যাচ্ছে? আরে মন্ডলী কোথায়? মন্ডলী তো ভাই ধামাসেই থাকবে, পাঁচটা তো ওখানেই থাকবে, কোথায় যাচ্ছে? সেই সেম ওয়ার্ডশিপ, সেই সেম বাক্য, সেই সেম, কিন্তু ফারাক হবে আনেওয়ালা টাইম। আমি বলে দিচ্ছি, লোকরা যদি না শুধরায়, আমেন না বলুক একদম। কোনো ব্যক্তি যে প্রার্থনাতে আসে না, কারো বাড়ি অনেক দূর আছে, মানলাম আমি, বাড়ি অনেক দূর আছে, 200 কিলোমিটার দূরে, হাট সপ্তাহে আসতে পারে না, কিংবা কোনো ব্যক্তি তার পরিবার হাজব্যান্ড প্রচুর বিরোধ করে, হাট সপ্তাহে আসতে পারে না, সেগুলো 2-1টা কেস আমি ছেড়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু এমন ব্যক্তি যার কোনো প্রবলেম নেই, সে হাট সানডে প্রার্থনা অ্যাটেন্ড করতে পারে, আর যদি সে শয়তানের বাসনাকে অল্প অল্প নিজের জীবনে, হ্যাঁ, শয়তানকে ছুঁচ ফোটাতে দিচ্ছে, তো ভাই আনেওয়ালা টাইমে রেডি হয়ে যান আপনি। শয়তান ভাই ফাল হয়ে আপনার জীবনে বেরোবে, আমি বলে দিচ্ছি এখন থেকে, হালেলুয়া। এই জন্য আমার ওয়াইফকে বলছি যে আমি লাগাতার প্রভুকে কোশ্চেন করে যে প্রভু আরো বেটার ভাবে কিভাবে চলবো, আরো বেটার কিভাবে চলবো। তো ঈশ্বর আমাকে শেখায় যে যখন কোনো ব্যক্তি প্রভুতে পুরা জীবন
নিজেকে দিয়ে দেয়। যে কারণ অনেক সময় লোকরা প্রভুর হাতে নিজেকে ছাড়তে চায় না। সুসমাচার প্রচার করতে বলো, আরে বাপরে, আরে ও ভাই বহুত ভয়ঙ্কর লোক আছে, আচ্ছা ও গ্রামে বহুত ভয়ঙ্কর লোক আছে, ও বহু ভয়ঙ্কর লোক আছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা এটা নয় ভাই। ঈশ্বরের ইচ্ছা এটা যে ভাই जितना मर्जी जे केओ सामने डेंजरस हो, ঈশ্বরের নাম নিয়ে প্রচার করো, প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন, আমেন। এইটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। কিন্তু যখন কোনো ব্যক্তি বুঝতে পারে না, অনেক পাস্টার বুঝতে পারে না, প্রচার করে না। এই দুনিয়াতে যে কোনো ব্যক্তি প্রভুতে তো আছে কিন্তু প্রভুর বিরুদ্ধে চলে, সেই ব্যক্তি आने वाला টাইমে বহুত নিরাশা থকে যাবে একদম। এই জন্য আমি কোনো টাইমে বলি, আজ চলো প্রচার টিম বাড়াও ভাই, 40, 50, 60, 70 বাড়াও। आने वाला टाइम हर दिन 200 করে 300 করে প্রচার টিম যাবে একদম। আমেন, আমেন। কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা। আব্বাসরা যদি মনে করে না ভাই বহুত তো ভয়ঙ্কর ব্যাপার, একদম ভয়ঙ্কর, সেটা যখন ঈশ্বরের ইচ্ছাকে আপনি ফলো করেন না, সেটা আপনার জীবনে ভয়ঙ্কর হয়ে যায়। কোনো পাস্টার যদি ভয়ের কারণে প্রচার বন্ধ করে, প্রচার কম করে, সে পাস্টারের জীবন आने वाला টাইমে বহুত থাকান হবে, বহুত একদম লাইফ গরু গাড়ির মতো চলবে একদম। সে ভাবতে পারবে না যে জীবনে হচ্ছে কি, কারণ ঈশ্বরের যেটা ইচ্ছা ছিল সে সেটা ফলো করেনি। এই জন্য আমি ভাই নো প্রবলেম ভাই, যা কিছু হোক প্রচার হোক, প্রভু যিশু জীবিত নাম। আমেন। পাঙ্গা হোক, বিরোধ হোক, চ্যালেঞ্জ হোক, যা কিছু হোক না, কোনোদিন প্রভু যিশু জীবিত নাম। আমেন। আমি এটা এগুলো ঈশ্বর আমার জীবনে শেখায়। কোনো এবার আমি প্রভুতে তো আছি, ঈশ্বরের দাস হিসাবে আছি, আর যদি আমি ঈশ্বরের বিদ্রোহী হয়ে যাই যে ভাই না ঈশ্বরের ইচ্ছা আছে ওটা আমি করছি না ওটা, তো সেই ব্যক্তি জীবনে অটোমেটিক থাকা না। এই জন্য অনেক সময় লোকরা প্রভুতে তো থাকে কিন্তু প্রভুরই বিরুদ্ধে চলে। আমি অনেক সময় দেখি প্রভু এই ব্যক্তি জীবনে এত কষ্ট কেন, এই ব্যক্তির জীবনে এত দুঃখ কেন, এই ব্যক্তির জীবনে এত স্ট্রাগল কেন, এই ব্যক্তির জীবনে এত সংঘর্ষ কেন। তো ঈশ্বর আমাকে শেখায় যে অনেক সময় লোকরা প্রভুতে তো থাকে কিন্তু আমারই বিরুদ্ধে লোকরা চলে। কার বিরুদ্ধে? জোর সে বলো, কার বিরুদ্ধে? আচ্ছা প্রভু কিরকম? যে আমি যদি কাউকে বলি হিংসা ছাড়তে হবে, হ্যাঁ আজ 100 লোক বসে পেয়ে যাবে এখানে যার মধ্যে বহুত হিংসা আছে। একটা ভলেন্টিয়ারকে দেখলে পাশ কাটিয়ে চলে যাবে। আর লোকরা ভাবে যে আবার এত হাসি লাগে, এ ভাই জোকার হয়ে গেছে লাইফে একদম। লোকরা ভাবে যে আমি ঈশ্বরের সেবা করছি, আমি প্রভুতে আছি, প্রভুতে চলছি, আমার লাইফ একটা ব্যক্তি নেই জীবনে। ভাই আমি চ্যালেঞ্জ সহকারে এখানে বলছি, যার সঙ্গে আমার এরকম ভাই কানেক্ট আছে, যাকে দেখলে আমি পাশ কাটিয়ে চলে যাব, যাকে দেখলে আমার হিংসা আছে, যাকে দেখলে আমার জেলেসে আছে, আমার জীবনে একটা ব্যক্তিও নেই। হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া। কিন্তু আজ 100 লোককে তুমি খুঁজে পেয়ে যাবে এখানে, দেখো এমনকি ভলেন্টিয়ারদের মধ্যে পেয়ে যাবে। তোমার মনে হবে বহুত আত্মিক আছে, কিন্তু ভেতরে এত শয়তান পুষে রেখেছে আমি জানি। একটা ভলেন্টিয়ারকে পাশ কাটিয়ে চলে যাবে, কথা বলবে না। কারণ কি? আচ্ছা ও আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে, আচ্ছা ও আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে। তুমি তোমার মনের কথা শুনবে না ঈশ্বরের কথা পালন করবে? জোর সে বল, কার কথা? কার কথা? কারণ তুমি মনের কথা যখনই শুনতে যাবে, তুমি এমন শয়তান তোমাকে চালনা করবে, তুমি ঈশ্বরকেও ধোকা দিতে পারো, তোমার পাস্টারকেও ধোকা দিতে পারো, দুনিয়ার যে কোনো ব্যক্তিকে তুমি ধোকা দিতে পারো, যে ব্যক্তি তার মনের কথা শোনে। তোমাকে ঈশ্বরের ওয়ার্ড শুনতে হবে। ঈশ্বর যদি বলেছে ঈর্ষা করো না, প্রেম করো, একে অপরকে প্রেম করো। এই জন্য অফিসে সব থেকে বেশি বাক্য ওইটাই লাগানো আছে যে তোমরা একে অপরকে আজ লোকদের প্রেম কোথায় ভাই? মুখে লোকরা প্রভুর নাম করে,
ভেতরে শয়তান আছে আমি জানি। আমার ওয়াইফকে বলছি যে এইরকম লোক পরবর্তীকালে জীবনে বহুত ঠকে যাবে, একদম বহুত। 2-4-5 বছর পর জীবনে বহুত ঠকে যাবে, একদম নাজেহাল হয়ে যাবে জীবনে, একদম পরিবার সামলাতে, বাচ্চাদের সামলাতে, আর্থিক জীবন সামলাতে, এ সামলাতে ও সামলাতে, আর ভাবতে পারবে না যে ভাই হচ্ছেটা কি। আমি তো ভাই সব কিছু করি, আমি উপবাসও করি, আমি প্রচারও করি, আমি ভাই সেবাও করি। আরে বাক্য ফলো করতে হবে। আমেন। কি ফলো করতে হবে? জোরসে বলে কি ফলো করতে হবে? আজ কত বোন আছে যে যার তার হাজবেন্ডকে মাফ করতে পারে? হ্যাঁ, মুখে বলা আর কাজ করে দেখানো বহুত আলাদা আছে। আজ কত ভাই আছে তার স্ত্রীকে মাফ করতে পারে? আমি বলছি ফেক লাইফ আছে। আমি এরকম লাইফ আমি পছন্দ করি না একদম। ঈশ্বরও পছন্দ করে না এরকম লাইফ। আর যখন কাউকে দেখি আমার গা জ্বলে যায় একদম, এরকম ব্যক্তি দেখলে একদম, এই যে যার নকলি জীবন যে কাটায় একদম। হালেলুয়া। কারণ লোকরা মুখে বলে প্রভু প্রেম, আর ভেতরে জেলেসি ঈর্ষাতে ভর্তি একদম। কারণ লোকরা যদি না শুধরায়, এই নয় যে প্রভু কাউকে ছাড়ে না ভাই। ঈর্ষা থাকলেও, কোনো ব্যক্তির জীবনে বাসনা কাজ করলেও ঈশ্বর সেমই ভালোবাসে আপনাকে একদম। আমেন। প্রভু আপনার প্রতি, প্রভুর প্রেম কোনোদিন কমে যায় না। ঈশ্বর আপনার জীবনে সেম অনুগ্রহ, তার জীবনে দয়া চালিয়ে যায়, প্রেম চালিয়ে যায়। ঈশ্বর তার লোকদেরকে, তার ছেলেদেরকে, কন্যাদেরকে কোনোদিন প্রেম ভালোবাসা কমায় না ঈশ্বর। কিন্তু ঈশ্বর চায় সে ব্যক্তি যেন বাক্যের মধ্য দ্বারা আমাকে চিনতে পারে। ঈশ্বর চায় সে ব্যক্তি যেন বাক্যের মধ্য দ্বারা আমাকে জানতে পারে। ঈশ্বর চায় সে ব্যক্তি যেন বাক্যের মধ্য দ্বারা ছুটকারাকে পায়, বাক্য ফলো করতে শেখে। আজ সব ভলেন্টিয়ার পেয়ে যাবে ভাই এখানে বসে আছে। যদি কোনো অন্য ভলেন্টিয়ার এখানে বসে আছে তো ওর পাশ কাটিয়ে চলে যাবে একদম। বলে প্রভুতে আছি। আমার হাসি লাগে ভাই লোকদের। তাহলে সেবা করি, এ করি, এ নকলি জীবন আছে। প্রভু যে নম্র হবে ঈশ্বর তাকে উঁচা করবে একদম। আমেন। তবে অহংকারে আছে, ঘমণ্ডে আছে এরকম। আমার ওয়াইফ আমাকে যা এই ফার্স্ট সকালে একদিন উঠেছে 7টা বাজছে, আর বহুত শরীর বেচেন্দ লাগছে একদম, মন বেচেন্দ লাগছে। কি আমি যে এত বেচেন্দ, কি করব কি করব কি করব। চলো ভাই, বাক্য প্রচার হচ্ছিল যে একে অপরকে মাফ করো। আচ্ছা, এই পাস্টারের সঙ্গে আমি 5 বছর ও আমার সঙ্গে কথা বলে না, চলো বাইক ধরো সিধা সে পাস্টারের বাড়িতে সকাল 7টার সময়। 5 বছর দেখা হয়নি, আর তার তো চিনতে পারছে না। আচ্ছা ঠিক আছে, ও আমি বলছি ও চিনতে পারছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস বস। তো আমি সিধা সিধি বলি যে এই ব্যাপার, বাক্যতে এটা লেখা আছে, আমি প্রভুতে আগে বাড়তে চাইছি, আমি বাক্য ফলো করতে চাইছি। সাফ সাফ আমি বলে দিচ্ছি যে এই ব্যাপার আমি বাক্য ফলো করতে এসেছি। একে অপরের সঙ্গে যদি মেলমেলাপ না থাকে, এটা ঈশ্বরের দিক দিয়ে নয়। এরপর ব্যাস, তারপর ওরা বলছে ঠিক আছে ঠিক আছে, এটা তো খুব ভালো কথা। অনেক ব্যক্তির সঙ্গে এরকম মেলমেলাপ করেছে, অনেক ব্যক্তি। আমেন। কি আপনার মধ্যে সেই দম আছে? জোরসে বলো। হ্যাঁ, এরকম করার ক্ষমতা আছে আপনার মধ্যে? জোরসে বলবো হ্যাঁ কি না? হ্যাঁ, যে ভাই যে লোক ভাই বেশি তাঙ্গ করেছে সেই লোককে, তাকে গিয়ে ভাই তার পা ধুয়ে দিয়ে আসবো। হ্যাঁ, কি এত দম আছে আপনার মধ্যে? জোরসে বলবো হ্যাঁ কি না? যদি যে করতে পেরেছে ভাই, আমি কি বলবো, হার প্রার্থনা উত্তর ঈশ্বর আপনাকে দেবে আপনার জীবনে। আমেন আমেন। কারণ ঈশ্বর সাফ বিবেক মনকে বহুত পছন্দ করে, সাফ হৃদয়ের মনকে ঈশ্বর বহুত পছন্দ করে। এই জন্য লোকরা কোনোদিন হৃদয়ে হার্ট কোনোদিন মানে ভারী না রাখুক ভাই, ঝেড়ে ফেলে দিক একদম। একে অপরকে মাফ করুক, চাহে গেও না মাফ করুক, মন থেকেও মাফ করে দিক একদম।
হাজব্যান্ড ওয়াইফ দেখা করতে আসে, আচ্ছা স্ত্রী স্বামীর দোষ ধরছে, আচ্ছা স্বামী স্ত্রী দোষ ধরছে। লেডিসদের একটা প্রবলেম আছে, যদি হাজব্যান্ডকে বুঝতে পেরে যায় যে আমার হাজব্যান্ডের কোনো চক্কর আগে ছিল, বিয়ের আগে ছিল, তো মৃত্যুর দিন পর্যন্ত সে ক্যাসেট বাজিয়ে যাবে ভাই, যতদিন না মরছে না। আমি রিয়েল বলছি একদম। হ্যাঁ ভাইরা, ঠিক বলছি ভাইরা? হ্যাঁ, জীবনের লাস্ট দিন পর্যন্ত সে ক্যাসেট বাজিয়ে যাবে ভাই, যে তুমি এরকম ছিলে, তুমি ওর সঙ্গে ছিলে, এর সঙ্গে ছিলে। প্রভুতে থেকে কোনো বোন যদি তার হাজব্যান্ডকে এরকম বলে, তো সেটা শয়তানি আছে, সেটা ভুলে যাওয়ার আছে, একে অপরকে মাফ করার আছে। কোনো ভাইয়ের জীবনও সেম যদি কিছু থাকে, তো স্ত্রীকে মাফ করার আছে, যেন একে অপর কিভাবে বাড়ে সেটা দেখতে হবে। দুজন হাজব্যান্ড ওয়াইফ এসেছে, আচ্ছা ওয়াইফের কিছু ভুল ছিল, হাজব্যান্ড ভাই সারা জীবন সেটা খোঁটা মেরেই যাচ্ছে। আমি তাকে বোঝাই যে দাদা এরকম করতে নেই। পরিবার গার্জেন এসে গেছে, তাদের সব ভাই, আমি তোমার মা বাবা বিচার করবে না, এরপর আমরা বিচার করব। মাফ করতে হবে ওয়াইফকে বলছে মাফ করতে হবে। পুরানা বলা জিনিস নিয়ে আর খোঁটা দিলে হবে না, সেটা ঈশ্বরের দিক দিয়ে নয়, বাক্য বলছে একদম যে একে অপরকে মাফ করো, তোমরা পরস্পরকে প্রেম করো। ফির বোঝায়, ফির তাদের জীবনে চেঞ্জিং আসতে শুরু করে একদম। আমেন, আমেন, আমেন। কি ভাগ্যি প্রভুতে এসেছিল অনেকে, নজর ভাই সারা জীবন সে ক্যাসেট শুনতে হতো। ভাইরা তো ভাই জ্বালাতন হয়ে যায় একদম, যে প্রভু তুলে নাও, ওপরের দিকে তাকা, যে ভাই মরে গেলেই ভালো হয় একদম। প্রভুকে ধন্যবাদ দিক, ঈশ্বরের নামে জোর সে তারিফ করি সকলে। আমেন, আমেন। তো আমাকে দেখতে হবে, লোকদেরকে দেখতে হবে যে কোন জায়গায় বাসনা এন্টার করার টার্গেট নিচ্ছে, তো সেটা ধ্যান নিতে হবে। এমন কিছু সাহারা নিলে হবে না যেটা যখন থাকান আসে, যে কিছু থাকানকে দূর করার জন্য মোবাইল বেশি ইউজ করলাম, একটু বেশি গল্প করে ফেললাম, একটু বেশি সিরিয়াল দেখে ফেললাম। তো লোকদেরকে ধ্যান দিতে হবে যে এমন কিছু সাহারা কোনোদিন আমরা নেব না, যেটাতে আমার জীবনে শয়তান বাসনা লালচ আনতে পারে, এবং পরবর্তীকালে সেই বাসনা এত বাড়তে পারে যেটা সেই ব্যক্তিকে নাশ করতে পারে। আর কোনো ব্যক্তি হামেশা তার স্পিরিচুয়াল ফাদার, পাস্টার, দাস দাসীদের প্রতি, তার ওয়ার্ডদের প্রতি বেশি বিশ্বাস করতে হবে। কারণ অনেক সময় কি হয়, লোকরা তাকে একটা বলে, আর যখন ঈশ্বর দাস তাকে বলে, সে ঈশ্বর দাসের থেকে সেই ব্যক্তির কথা বেশি বিশ্বাস করে। লোকরা মূর্খমের মতো কাজ করে, না আমাকে অমুক ব্যক্তি বীজ বুনতে বারণ করছে। আরে ভাই, ঈশ্বরের দাস তো বীজ বুনতে বলছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তো কার শোনা দরকার আছে? জোর সে বল, কার শোনা দরকার আছে? আজ যদি আমি আমার জীবনে বীজ বুনতাম না, তো 2030-এর মধ্যে যে ঈশ্বর দাস আমাকে ওয়ার্ড দিয়েছিল যে জবরদস্ত সুন্দর প্রার্থনা ভবন হবে, তো সেটা পুরা হতো আমার জীবনে? পুরা হতো না, পুরা হতো না কোনোদিন। কমই হয়নি ভাই আমার জীবনে, কত বনে গেছে আমার লাইফে। এই জন্য হামেশা ঈশ্বরের দাস দাসীদের প্রতি বিশ্বাস রাখতে হয় ভাই। লোকরা খালি বলে আচ্ছা প্রার্থনা ভবন হচ্ছে হয় ভাই, প্রার্থনা ভবন হচ্ছে কয় ভাই, আরে বনেই যাচ্ছি বনে, আরে ওয়েট করুক না ভাই, এমন ভবন হবে ভাই দুনিয়াতে ভাই লোকরা দেখেনি প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। আমি রিয়েল বলছি, লোকরা দেখেনি একদম। আমেন। তো ঈশ্বরকে লোকরা কাজ করতে দিক, ঈশ্বর যেভাবে কাজ করছে। হ্যাঁ, বৃষ্টিতে প্রার্থনা কষ্ট আছে, কি করব? প্রার্থনা বন্ধ করে দেবো 2-4 বছর পর? প্রার্থনা তো ঈশ্বরের ঘরে আসা দরকার আছে না? এই কষ্টই তো ঈশ্বর আপনাকে দেখেছিল, এই কষ্ট দিয়ে তো ঈশ্বর আপনাকে খেয়াল করছে। আমেন, আমেন। তো লোকদেরকে ধৈর্য রাখা দরকার আছে একদম। তো আমাদেরকে বাসনাকে চিনতে হবে, আর বাসনার প্রতি লোকদের কন্ট্রোল আনতে হবে, সেটাকে খতম করতে হবে। নচেত সেই বাসনা, সেই লালচ, সেই শক্তি
আপনাকে কন্ট্রোল করবে আনেওয়ালা টাইম, এটা ধ্যান দিতে হবে লোকদেরকে। এরপর লোকরা বাসনা থেকে কি হয় বেরিয়ে আসবে সেটার প্রসেস আমি বলে দিচ্ছি। এমন না যে কোনো ব্যক্তি লালচে ফেসে আছে, কিছু বাসনা তার জীবনে কাজ করছে, ঈশ্বরের প্রেম অনুগ্রহ কমে গেছে, এমন নয়। ঈশ্বর তাও তাকে প্রচুর ভালোবাসে, ঈশ্বর তাও আপনাকে ভালোবাসে, ঈশ্বর তাও আপনাকে প্রেম করে। সিমসন ভাই ডাউন হয়ে গেছিল, ঈশ্বর সিমসনকে ছেড়ে দেয়নি। ডাউন হওয়ার পরও লাস্ট টাইমে সিমসনের ডাবল অভিষেক ঈশ্বর তাকে ফিরিয়ে দিয়েছিল একদম। আমেন। দাউদ অভিষেকের সহিত বেড়ে গিয়েছিল, দাউদ ডাউন হয়েছিল কোনো টাইমে, দাউদকে ঈশ্বর ছাড়েনি। দাউদ ফিরসে উঠে দাঁড়িয়েছিল, ফিরসে মহিমার সহিত লাস্ট জীবন ভোর সে ঈশ্বরের মহিমা করেছিল একদম। আমেন, আমেন। বল ঈশ্বর আপনাকে প্রেম করে, এটা যারা দরকার আছে। যখন লোকরা এরপর নির্ণয় নেব, আচ্ছা ঠিক আছে আমাকে এরকম বাসনা থেকে আমাকে মন ফেরানো দরকার আছে, এরকম মোবাইলে আদত থেকে মন ফেরানো দরকার আছে, এরকম আড্ডাবাজির আদত থেকে মন ফেরানো দরকার আছে, এরকম ব্যভিচারের আদত থেকে মন ফেরানো দরকার আছে। লোক যখন নির্ণয় নিতে শুরু করে আর ঈশ্বরের প্রার্থনাতে যেতে শুরু করে, ঈশ্বরের উপস্থিতি, এইগুলো কখনো নিজে নিজে লোকরা ফাইট না করো, আপনি জিততে পারবেন না। অনেক সময় লোকরা নিজে নিজেই ফাইট করে যে না আমি মনের জোরে পাপ করবো না, মনের জোরে। নো, মনের জোরে হয় না এগুলো কোনোদিন। আপনাকে ঈশ্বরের উপস্থিতিতে আসতে হবে, প্রার্থনাতে যেতে হবে, বাক্য পড়তে হবে, সঙ্গতি রাখতে হবে, ঈশ্বরের কাছে অনুগ্রহ চাইতে হবে, গ্রেস চাইতে হবে। তো ঈশ্বর আপনাকে গ্রেস দেবেন আর ঈশ্বর আপনাকে ফিরসে উঠে দাঁড় করাবেন প্রভু যিশু জীবিত নামে। আর এমন দাঁড় করাবেন আগে থেকে 10 গুণ বেশি অভিষেক আপনার জীবনে থাকবে। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ বাইবেল যদি পড়ো, সিমসনের শক্তি তো চলে গিয়েছিল যখন সে ব্যভিচার করেছিল, সে ভুল মিস্টেক করেছিল, কিন্তু যখন সিমসন পশ্চাতাপ করেছিল ঈশ্বর ডবল পাওয়ার তাকে ফিরিয়ে দিয়েছিল একদম। কারণ ঈশ্বর তার লোকদেরকে বহুত প্রেম করে। শয়তান আছে যে আপনার বিবেককে আপনাকে দোষী বানানোর ট্রাই করে, এটা দুষ্ট আত্মা আছে, এক ধরনের বাসনার আত্মা আছে, লালচের আত্মা আছে যে ছুঁচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোনোর চেষ্টা করে। তা আমি যদি বুঝতে পারছি যে কোনো জায়গায় শয়তান ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারে, তো আমাকে এখন থেকেই বুদ্ধির সহিত কাজ করতে হবে। সে মোবাইলের আদত বন্ধ করতে হবে, সে আড্ডাবাজির আদত বন্ধ করতে হবে, সেই ব্যভিচারের স্বভাব ছাড়তে হবে একদম, সেই ফেসবুক ইউটিউবে টাইম ছাড়তে হবে লোকদেরকে একদম। আমেন, আমেন, হালেলুয়া। লোকরা বাসনা পাপ শক্তিকে ছাড়ার জন্য রাজি? হ্যাঁ, জোর সে বলো হ্যাঁ কি না? তো লোকরা যখনই আপনি ঈশ্বর উপস্থিতিতে যাবেন, ঈশ্বর আপনাকে তাগত দেবে আর আপনার জীবনে একটা বহুত শান্তি আসতে শুরু করবে। যেটা বেচেন ছিল একদম, মন আত্মা বেচেন ছিল, আপনার ভেতরে স্থিরতা আসতে শুরু করবে, মানসিক আসতে শান্তি আসতে শুরু করবে, ঈশ্বরের আত্মা আপনার জীবনে কাজ করতে শুরু করবে। আর আপনাকে ঈশ্বর এমন ব্যক্তি যোদ্ধা বানাবে যে ভাই দুনিয়ার কোনো প্রলোভন কোনোদিন আমার বিরুদ্ধে জিততে পারবে না প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। এমন ব্যক্তি আপনাকে ঈশ্বর বানাবে একদম। তো লোকদের এই ওয়ার্ড ফলো করার আছে। এটা ঈশ্বরের প্রার্থনাতে থেকে, সঙ্গতিতে থেকে, ফাস্টিংয়ে থেকে, এইগুলো থেকে লোকরা ছুটকারা পেতে পারে। আর দুনিয়াতে অনেক ব্যক্তি এর শিকার হয়ে যায়। তো লোকদেরকে কন্ট্রোল করা আছে। কীভাবে হবে আমি বললাম, আপনাকে ঈশ্বরের বাক্যতে বাড়তে হবে। ঈশ্বরের উপস্থিতি মনের জোরে ফাইট করে জিততে পারবেন না, আমি বলে দিচ্ছি। ফাস্টিং প্রেয়ার, ফাস্টিং প্রেয়ার, বাক্য সব কিছু একদম। বাসনা অনেক কিছু আছে, বাসনা ব্যভিচার আছে, বাসনা আড্ডাবাজি আছে, বাসনা নেশা হতে পারে, বাসনা খাওয়ার বিষয় হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা শিখতে হবে একদম।
আর যদি লোকরা কন্ট্রোল করতে পারছে এবং পারবে, আমার বিশ্বাস একদম। আমেন, আমেন। সকলে হাতকে উঠান, বলে প্রভু যে বাক্য আমি শিখছিলাম সব থেকে অধিক আমার হৃদয়কে রক্ষা করা দরকার আছে। কারণ শয়তান বাসনা দ্বারা অল্প অল্প করে ফাঁসানোর চেষ্টা করে, পরবর্তীকালে সেই বাসনা লোকদেরকে কন্ট্রোল করে। প্রভু আমি বাক্য থেকে শিখেছি যেভাবে শয়তান মনের পেছনে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি বুঝতে পেরেছি এগুলো শয়তানের সাজিশ, বাসনা শয়তানের সাজিশ আছে। আমি কোনোদিনও শয়তানের সাজিশে আমার মনকে, হৃদয়কে, জীবনকে ফাঁসতে দেব না। আমি অঙ্গীকার করছি ঈশ্বরের প্রার্থনা থেকে, ফাস্টিং এ থেকে, বাক্যতে থেকে, পবিত্র জীবনে থেকে আমি আগে বাড়বো। অঙ্গীকার করছি জীবনে কোনোদিন কোনো প্রলোভন, কোনোদিন বাসনা, কোনোদিন লালচ আমাকে কোনোদিন হারাতে পারবে না প্রভু যীশু জীবিত নামে। কারণ আমি ঈশ্বরের সন্তান আছি, প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাকে কেনা হয়েছে। বাসনা থেকে ঈশ্বরের শক্তি অনেক বড়, লালচের থেকে ঈশ্বরের শক্তি অনেক পাওয়ারফুল, পাপের থেকে পবিত্র আত্মার শক্তি অনেক পাওয়ারফুল। সেই ঈশ্বরের পাওয়ারফুল শক্তি আমার মধ্যে আছে, আমার মনেতে আছে, আমার আত্মাতে আছে। জিত আমারই হবে প্রভু যীশু জীবিত নামে। আমেন। জিত আপনারই হবে, হচ্ছে, হবে প্রভু যীশু জীবিত নামে। জিত আপনারই হবে প্রভু যীশু জীবিত নামে। জিত ইহুদেরই হবে প্রভু যীশু জীবিত নামে। জিত সারে ভাইদেরই হবে প্রভু যীশু জীবিত নামে। জিত সারে বোনেদেরই হবে প্রভু যীশু জীবিত নামে। ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু। এই বাক্যকে আমি ফলো করব, এই বাক্যকে আমার হৃদয় আত্মাতে আমি আগলে রাখবো আর সগুণ ফলকে নিয়ে আসবো। থ্যাংক ইউ জিসাস। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর से तारीफ करी सकते। আমার মনে হয় অনেক ব্যক্তি ফ্রি হয়ে গেছে প্রভু যীশু জীবিত নাম। লোকরা ডেলিভার আজাদ হয়ে গেছে এই বাক্য দ্বারা প্রভু যীশু জীবিত নাম। আমেন। এই জন্য লোকদেরকে সানডে আসা দরকার আছে। বাক্য বহুত ইম্পর্টেন্ট আছে আপনার জীবন, বাক্য বহুত ইম্পর্টেন্ট আছে। আমরা প্রার্থনা করবো। আজকে আমি বলেছিলাম ফাইন্যান্সিয়াল বিষয়ে ব্রেক থ্রু ঈশ্বর আপনাদের জীবনে দিক। আর্থিক বিষয়ে ব্রেক থ্রু আসে কীভাবে সেটা আগে জানতে হবে। শুধু প্রার্থনা করলেই হবে না যে ফায়ার প্রার্থনা করলাম, আচ্ছা বাড়ি গেলাম, চেঞ্জিং এসে গেল। নো, শেকড় থেকে রোগটাকে উপরে ফেলতে হবে আগে একদম। যে কোন কোন জিনিস আর্থিক জীবনে আশীর্বাদ আনতে বাধা সৃষ্টি করে সেটা আগে জানতে হবে। আদিপুস্তক চ্যাপ্টার 26 অধ্যায় 12 পদ থেকে। আর ইসাক সেই দেশে চাষকর্ম করিয়া সেই বৎসর 100 গুণ শস্য পাইলেন এবং সদাপ্রভু তাহাকে আশীর্বাদ করিলেন। আর তিনি বুদ্ধিষ্ণু হইলেন এবং উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া অতি বড়লোক হইলেন। আমেন, আমেন। এখানে ঈশ্বরের বাক্যতে লেখা যে ইসাক সেই দেশে চাষকর্ম করিয়া 100 গুণ শস্য পাইলেন। কোন টাইমে? যখন আকাল চলছিল, যখন লোকরা জলের কারণে চাষবাস করতে পারছিল না, যখন ইসাক ভাই পরদেশে ছিল, একটা অন্য জায়গাতে বাস করছিল। সে দেশের লোক ছিল, রাজা ছিল,
তারা চাষবাস করে 100 গুণ ফসলকে উৎপন্ন করতে পারছিল না, কিন্তু ইসহাক ভাই একটা পরদেশে থেকে সেই জায়গাতে সে ভাই আশীর্বাদে ভরপুর হচ্ছিল, আর লোকরা ভাই জেলেসি করছিল যে হচ্ছে নাকি, এ ভাই আমার ঘরেই বাস করছে, এ ভাই আমার থেকে বেশি ফলবন্ত হচ্ছে, ধনবান হচ্ছে, আর আমি ট্রাই করছি হচ্ছে না। কারণ ইসহাকের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে ছিল। ইসহাক আব্রাহামের পুত্র ছিল, যে আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল যে তোমার দ্বারা একটা বহুত বড় মহাজাতি উৎপন্ন করব। তো সেই প্রতিজ্ঞা তো যে বায়দা ছিল ঈশ্বর সেটা পুরা করছিলেন। এখানে ইসহাককে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছিলেন। তার সম্পত্তি, প্রপার্টি, সোনা দানা, পশু সব কিছু বহুত হাইফাই লেভেলে ছিল। এত প্রপার্টি ছিল, অনেক সময় সরকার ভাই চিন্তা করতে ভাই সরকারের থেকে বেশি প্রপার্টি হয়ে যাচ্ছে। কিন্তু বাইবেল যদি লোকরা পড়ে, এর রাজ কি ছিল? ইসহাকের ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক ছিল। কার সঙ্গে সম্পর্ক? জোরসে বলো, কার সঙ্গে? যখন কোনো ব্যক্তি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখে, রিয়েল একদম হর দিন প্রার্থনা বাক্য, ঈশ্বরের সঙ্গে জুড়ে আছে আত্মাতে, সঙ্গতিতে জুড়ে আছে রবিবার প্রার্থনাতে কি বুধবার প্রার্থনাতে, ঈশ্বরের ভয় আছে তার জীবনে, বাক্যকে ফলো করে, যখন এরকম ব্যক্তি, যখন কোনো ব্যক্তি এইরকম ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখে, তো ঈশ্বর তাকে আর্থিকভাবে আশীর্বাদ করেন একদম। আমেন, আমেন। এ টোটকায় নয় যে ভাই কোনো কিছু দিয়ে দিলাম আর ভাই বিজনেস বাড়তে শুরু করে দিল। নো, আপনাকে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতে হবে, ঈশ্বরের সামনে আসতে হবে, প্রার্থনাতে টাইম কাটাতে হবে, ঈশ্বরের মহিমা করার টাইম ঈশ্বরের মহিমা করতে হবে, বাক্য পড়তে হবে, নিজের কমিয়া দূর করতে হবে, নিজের কমজোরিতা দূর করতে হবে, তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন একদম। আমেন, আমেন, হালেলুয়া। এরপর লোকরা এই জায়গাতে লোকরা বুঝতে পারে না, লোকরা হবে আচ্ছা বিজনেস করছি ভাই 2 বছর ধরে, ঠিক আছে বিজনেস ফলবন্ত হচ্ছে। নো, রোগ ফাইন্যান্সিয়াল নয়, রোগ আত্মিক। কোনখান থেকে রোগটা শুরু হয়? আত্মিক থেকে। এবার কোনো ব্যক্তি অনেক সময় কি হয়, বিজনেস করতে করতে, লাইফ মেনটেন করতে করতে, দুনিয়ার তরিকাতে সব কিছু মেনটেন করতে যায় আর আত্মিক জিনিসগুলো ছেড়ে দেয়। আর যখন কোনো ব্যক্তি আত্মিক জিনিসগুলো ছাড়তে শুরু করে, তখন তার শারীরিক জীবনেও প্রবলেম বাড়তে শুরু করে। এই জন্য লোকরা আত্মিক জীবন পাঠ আগে মেনটেন করুক, প্রার্থনা মেনটেন করুক, उपवास मेंटेन करूक, पवित्र जीवन मेंटेन करूक, तो अपना आप हर दिन मेंटेन करूक, हर दिन एकदम हर दिन मेंटेन करूक, तो लोगरा देखबे आने वाला टाइम में ईश्वर आपनाके आर्थिक जीवन आशीर्वाद करछेन एकदम। आमेन। কিন্তু কোনো ব্যক্তি প্রার্থনা মেনটেন করে না, বাক্য মেনটেন করে না, সঙ্গতিতে নেই, আর্থিক আশীর্বাদ চাইছে, মুশকিল আছে ভাই, এটা ঈশ্বরের সিস্টেমের বাইরে একদম। आने वाला टाइम में लोकरा जो वाक्य फलो करछे जे ईश्वरेर संगे सम्पर्क जो राखी, तो ईश्वर आमार बिजनेस फाइनान्स हाथेर काजे आशीर्वाद करबेन, तो लोकरा जो फलो करछे लोकरा आशीर्वाद पाबे एकदम। आमेन। किन्तु आने वाला टाइम एकटा विषय घटबे, आमि बोले दिচ্ছি, जे व्यक्ति ईश्वरेर संगे तार सम्पर्क ठीकठाक नेই, से व्यक्ति बहुत धार देनाते डूबे जाबे। लोकरा नोट करे लिखे राखो कि এটা যার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক নেই, সে বহুত ধার দেনাতে ডুবে যাবে একদম। সে মিথ্যা জিনিসের উপর বেশি বিশ্বাস করবে। কিরকম মিথ্যা জিনিস? দিদি একটা কোম্পানি বেরিয়েছে, 6 মাসে টাকা ডবল। আচ্ছা 6 মাসে টাকা ডবল, চলো ভাই গাছ কেটে বিক্রি করো, চলো ভাই জমিটা বিক্রি করো, টাকা ডিপোজিট, টাকাও গায়েব, লোকও গায়েব। এরকম হবে আনে वाला টাইমে, এরকম লোকরা ধোকা খাবে যাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক নেই। তারা মিথ্যা জিনিসে বেশি বিশ্বাস করবে। এটা আমাদের স্পিরিচুয়াল ফাদার কদিন ধরে বলছিলেন এই বিষয়গুলো।
যে যারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যাদের ঠিক নেই তারা বহুত ধার দেনাতে ডুবে যাবে, ঋণে ডুবে যাবে, লোনে ডুবে যাবে, চক্করে ফাঁসেই থাকবে ভাই। আমি বলছি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক করুন। আপনাকে বলতে হবে না যে প্রভু এটা আমার দরকার আছে। আমেন। ঈশ্বর আপনাকে সবকিছু জুগিয়ে দেবেন একদম। আমেন, আমেন। আপনাকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক করার আছে। প্রার্থনা বাক্য हर दिन মাস্ট একদম। সকালে প্রার্থনাতে লোকরা টাইম দিক, ফির दूसरा টাইম পাচ্ছে তো টাইম দিক লোকরা। কিন্তু সকালে টাইম নেই, কাজে বিজি আছি, তো অন্য টাইম বার করুক। হালেলুয়া। কিন্তু একটা ফিক্সড টাইম রাখুক ঈশ্বরের সামনে, লোকরা টাইম কাটাক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাইট রাখুক। কারণ আমি সত্যি বলে দিচ্ছি, যারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখবে না মণ্ডলে কোনো ব্যক্তি, তার ফাইন্যান্সিয়াল বহুত সংঘর্ষ আনেওয়ালা টাইমে তার জীবনে চলবে। আর এটা তার গাফলতির কারণ। তো লোকরা আত্মিক জীবনে গাফলতি না দেখে একদম, কিন্তু লোকরা বাক্যতে চলুক, প্রার্থতে চলুক, আত্মাতে চলুক, हर দিশাতে চলুক। আজ আপনি যেটা ভাই 1000 টাকা বীজ বুনতে থকে যাচ্ছেন, আনেওয়ালা টাইমে আপনি লাখো টাকা বীজ বুনবেন মণ্ডলীতে একদম। আমেন। উচিত আশীর্বাদ আপনার জন্য। আমেন, আমেন। আমি রিয়েল বলছি একদম। আমি যখন আমার স্পিরিচুয়াল ফাদারের কাছে যেতাম তো আমি বীজ বুনতাম, मतलब বহুত বীজ বুনতে পারতাম না একদম। 500, 1000, 500, 1000। फिर একদিন বলছে আচ্ছা আমার বিল লাগবে, বিল। আর কত বীজ বুনে? বলছে 3000। বহুত মুচকে মুচকে হাসছে, কারণ ওদিকে ভাই লোকরা বীজ কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না বীজ কাকে বলে, বীজ বোনা কাকে বলে। লোকরা আত্মাতে বেড়ে গেছে, তারা প্রপার্টি বেচে লোকরা সাউন্ড সিস্টেম মণ্ডলী কিনে দিয়েছে। আমি দেখেছি নিজের জমি বেচে মণ্ডলী সাউন্ড সিস্টেম কিনে দিয়েছে। হালেলুয়া। লোকরা নিজের জিনিস বেচে পর্যন্ত প্রার্থনা মিটিং করিয়েছে, আমি দেখেছি। আজ ঈশ্বর তাদেরকে অনেক উঁচা করেছে একদম। আমেন, আমেন, আমেন। আমাকে এত মুচকে মুচকে হাসি, আমি বুঝতে পেরে যাই ভাই এ কোথায় ফেসে গেছি। মতলব অত লোয়েস্ট বীজ কেউ বনেই না ওদিকে একদম। নো প্রবলেম ভাই, আমার যেটাই আছে সেটাই বলতে শুরু করি। 500, 1000, 2000, 3000 লোকদের শুরুই হয় ওখানে ভাই 50 থেকে। আমাদের ঈশ্বর কত আশীর্বাদ করেছে লোকদের, চিন্তা করে লোক। আচ্ছা নো প্রবলেম, অপমান হোক যা হোক, আমি বুনতে শুরু করি। বাড়তে থাকে সেই বোনা, 10, 20, 30, 40, 50। একটা টাইম আসে, একবারে আমি 4 লাখ টাকা অফারিং বুনেছিলাম একবারে একদম। হালেলুয়া, হালেলুয়া, আমেন। বীজ বোনার তাগত লোকরা বুঝে নাকি যে বীজ বোনাতে কত পাওয়ার আছে একদম। যে ব্যক্তি ভাই 1000, 2000 তার ভাই কোনো কিছু হতো না, খাই গোড়া খুঁজে পারত না। আমেন। বীজ বোনা বহুত ইম্পর্টেন্ট আছে লোকদের জীবনে। এটা আপনার জীবনের রাস্তাকে ওপেন করে, এটা আপনার জীবনের ডোরকে ওপেন করে। এবার বীজ বোনাতেও লেভেল আছে, লোকদের হার্ট আরো বেশি পরিমাণে খুলতে হবে, আরো বেশি পরিমাণে, অধিক পরিমাণে লোকদের হার্ট খুলতে হবে। একটা ব্যক্তি অনেক কিছু করতে পারে ঈশ্বরের জন্য। একটা ব্যক্তি মণ্ডলীতে একাই সাউন্ড সিস্টেম কিনে দিতে পারে। একটা ব্যক্তি একাই ভাই 500 টেন্ট ভাই কিনে দিতে পারে। একটা ব্যক্তি একাই মিডিয়ার সারি সরঞ্জাম কিনে দিতে পারে। দুনিয়াতে করে অনেক ব্যক্তি আমি দেখেছি। চণ্ডীগড়ে কদিন আগে প্রার্থনা মিটিং আমি গিয়েছিলাম। মিটিং ডেট তো ফিক্স হয়ে গেছে ভাই, মিটিংয়ে খরচ মাত্র কোটি টাকার
কাছাকাছি ছিল, সব চিন্তায় পড়ে গেছে, ভাই পয়সা নেই, ভাই পয়সা নেই। প্রার্থনা প্রার্থনা, একটা ব্যক্তি দ্বারা, একটা ব্যক্তি আসে, একটা ব্যক্তি 50 লাখ টাকা সে মিটিংয়ের জন্য বীজ বুনে দিয়ে চলে যায়, আর মিটিং মহিমার সহিত হয় একদম। আমেন। আপনি জানেন না, আজ যে ভাই অল্প বীজ বুনছে, আপনি কন্টিনিউ ঈশ্বরের সঙ্গে বাফাদার থাকুন। আমি বলছি ঈশ্বর দাস শোনাতে, আনেওয়ালা টাইমে আপনি লাখো টাকার বীজ বোনার ক্যাপাসিটি ঈশ্বর আপনাকে দেবে একদম। আমেন আমেন। কারণ অফারিং একটা পবিত্র বিষয় আছে, এটা কোনো জাগতিক বিষয় না। লোকরা যখন বাফাদার থাকবে, অনেক রাস্তা ঈশ্বর বহুত তরিকাতে ওপেন করবে, হয়রান হয়ে যাবেন একদম। আমার ওয়াইফ বলে যে আমি ভাবতেই পারিনি আমি স্টল বিজনেস শুরু করব। ঈশ্বর ধাক্কা দিয়ে দিয়ে ভাই স্টল খোলায় একদম। এমন নয় যে লাখো টাকা দিয়ে শুরু করি, লোকরা শুনলে হয়রান হয়ে যায় যে এই ভাই এত অল্প টাকায় কী করে ব্যবসা শুরু করা যায়। আমি ভাবি আচ্ছা ঠিক আছে, আমার একটা স্টল আমি খুলবো, পোশাকের স্টল। তো পয়সা তো ভাই কী আছে জানি না, আর কত পয়সা ছিল, টাকা ছিল আমার কাছে আমি জানি ভাই। লোকরা বললে লোকরা হাসি লাগবে যে যে এটা ভাই আত্মিক আছে না নন আত্মিক আছে একদম বলে বোঝাতে পারবো না, আমি নিজেরই লজ্জা লাগবে যে আচ্ছা এই টাকা নিয়ে ভাই বিজনেস শুরু করেছি। কিন্তু ঈশ্বর গ্রেট আছে, মহান আছে একদম। আমেন। এলিয়ট টাইমে সে অল্প মুঠি ভর মেঘ একদম সেকেন্ডের মধ্যে বড় বড় একদম আকাশ মেঘে বদলে গিয়েছিল একদম। আমেন। আর বড় বৃষ্টিকে এনেছিল একদম। আমেন। আপনি শুরু তো করবেন অল্পতে, সেটা বড় ছোট্ট বীজ চারা বড় গাছ হয়ে বড় ফলকে আপনাকে দেবে একদম। আমেন আমেন। এই জন্য লোকরা টেনশন না করুক যে আজকে অল্পতে কিছু শুরু করছে, অল্প বিজনেস, অল্প কিছু হাতের কাজ, অল্প কিছু অটো চালানো, টোটো চালানো, লোকরা টেনশন না করুক ভাই। ঈশ্বর সেই ঈশ্বর আছে যে টোটো চালানো ব্যক্তিকে, অটো চালানো ব্যক্তিকে অটোর মালিক বানাতে পারে একদম। আমেন আমেন। আমি দেখেছি দুনিয়া, আমার পাস্টারের মধ্যে কত টেস্টিমনি আমি দেখেছি যেরকম হয় ভাই। যে যে ব্যক্তিরা হ্যাঁ সিম্পল প্রার্থনাটা আসতো, লাগাতার বীজ বুনে যেত বাফাদারের সহিত, আজ তারা একটা একটা কোম্পানির মালিক হয়ে গেছে, কোম্পানির মালিক। আমেন হালেলুয়া হালেলুয়া। লোকরা ঈশ্বরের সঙ্গে বাফাদার থাকুক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আগে, অফারিং বীজ বুনতে থাকুক, প্রার্থনা করতে থাকুক, বিজনেস হাতের কাজ যা কিছু লোকরা করে, বাকি কাজ ঈশ্বর আপনার জীবনে করবেন একদম। আমেন। সকলে হাতকে উঠাবো। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। উঠে দাঁড়াবো। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। লোকরা যদি বাফাদার থাকে, বাইবেল বলছে বাফাদার যদি থাকো আমি তোমাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানাবো, গ্রেট বানাবো সারে দুনিয়ার মধ্যে। ঈশ্বর আপনাকে গ্রেট বানাবে প্রভু যিশু জীবিত নামে।